আমার জীবনে মায়ের ভূমিকা সব সময় বিশেষ। মা শুধুমাত্র আমার সবচেয়ে ভালো বন্ধু নন, তিনি আমার জীবনের একজন পরামর্শদাতা, শিক্ষক এবং অভিভাবকও। একদিন আমার জীবনে এমন একটি মুহূর্ত এসেছিল যখন আমি ও মা দুটি এক অসীম কষ্টের মধ্যে পড়েছিলাম। কিন্তু সে মুহূর্তে মা আমাকে একটি হাদিস বলেছিলেন যা আমার জীবনের গতি পুরোপুরি পাল্টে দিয়েছিল। একদিন আমরা এক গভীর আর্থিক সংকটে পড়ে গিয়েছিলাম। আমাদের পরিবারের আয় রোজগার এতটাই কমে গিয়েছিল যে আমাদের জন্য প্রয়োজনীয় কিছু খাদ্য বা জিনিসপত্র কিনতে আমাদের হাত পা বাঁধা হয়ে পড়েছিল। আমরা দুজনেই চিন্তা ভাবনায় জর্জরিত ছিলাম এবং যেন কোনো আশা চোখে পড়ছিল না। মা, যিনি সব সময় আমাদের মধ্যে শক্তি জাগিয়ে তোলেন, এবার আমাকে আশ্বস্ত করার চেষ্টা করছিলেন, কিন্তু তার নিজেরও মনে হতো সে নিজেই হয়তো কিছুটা হতাশ হয়ে পড়েছে। তখন সে আমাকে একটি হাদিস বলেছিল, যে হাদিস এখনও আমার মনে গভীরভাবে গেঁথে আছে। মা বলেছিল, যে ব্যক্তি আল্লাহর পথে দাঁড়িয়ে থাকে আল্লাহ তাকে সাহায্য করবে। মায়ের মুখ থেকে হাদিসটি শোনার পর আমি কিছুটা আশ্বস্ত হলাম। সেই মুহূর্তে মা আমাকে আরও বলেছিল, তুমি জানো, আমাদের বিশ্বাস থাকতে হবে আল্লাহ আমাদের সাহায্য করবেন যদি আমরা তার পথে ধৈর্য ধারণ করি এবং সৎ পথে চলি। আমাদের এখন এমন পরিস্থিতি এসেছে, তবে তুমি বিশ্বাস রাখো, আল্লাহ আমাদের রক্ষা করবেন। আমার ভেতরে একটি শক্তি অনুভব করলাম। আমি জানতাম যে আমাদের কঠিন সময় আসলে আল্লাহর পরীক্ষায়। তখন আমি কিছুটা স্বাভাবিক হতে চেষ্টা করলাম এবং মায়ের কথা বিশ্বাস রাখতে শুরু করলাম। সেদিন রাতে যখন আমি নিজের বিছানায় শুয়েছিলাম, আমি এক মনোযোগপূর্ণ দোয়া করলাম। আমি আল্লাহর কাছে দোয়া করলাম, হে আল্লাহ, তুমি আমার মায়ের মতো আমাকে শক্তি দাও। তুমি আমাদের অবস্থার দিকে দৃষ্টি দাও এবং আমাদের সাহায্য করো। আমি তোমার কাছে সাহায্য চাই। পরদিন কোনো কিছুই পরিবর্তিত হয়নি। আমাদের সংসারে তেমন কোনো বড় পরিবর্তন দেখা যাচ্ছিল না, তবে আল্লাহ আমাদের প্রতি তার রহমত অব্যাহত রেখেছিলেন। ঠিক তখনই একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটে গেল। আমার মা একটি পুরনো বন্ধুর কাছ থেকে একটি ফোন পেয়েছিলেন। তিনি ফোনের অপর প্রান্ত থেকে বললেন, আপনারা যদি সাহায্য চান, আমি আপনাদের কিছু সাহায্য করতে পারি। মা কিছুটা অবাক হয়ে এই ফোনটি ধরলেন এবং বন্ধুটি জানালেন যে তিনি আমাদের জন্য কিছু সাহায্য পাঠাবেন। কিছুদিন পর আমাদের একটি বড় আর্থিক সাহায্য এলো, যা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এটি ছিল একটি অপ্রত্যাশিত উপহার, এক ধরনের রহস্যময় সাহায্য যা আল্লাহ আমাদেরকে পাঠিয়েছিলেন। আমাদের জীবন যেন আল্লাহর রহমতের সাহায্যে বদলে গেল। সে সময় মা আমাকে বলেছিলেন, তুমি দেখেছ, আল্লাহ কখনো তার বান্দাদের একা ফেলে দেন না। আল্লাহ যদি আমাদের পথে দাঁড়ানোর ক্ষমতা দেন, তবে তিনি আমাদের জন্য সব পথ খুলে দেন। আমার চোখে পানি এসে গিয়েছিল। আমি কৃতজ্ঞতার সাথে আল্লাহর প্রতি ধন্যবাদ জানাই এবং বুঝতে পারলাম যে আল্লাহ আমাদের পরীক্ষার সময়ও আমাদের সাহায্য করবেন যদি আমরা তার পথে চলি। এটি ছিল আমার জীবনের এক গুরুত্বপূর্ণ শিক্ষা। সে সময় থেকে আমি মনে মনে প্রতিজ্ঞা করি, যতই কঠিন পরিস্থিতি আসুক, আমি আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখব এবং তার পথে চলতে থাকব। এই ঘটনার পর থেকে আমার মার প্রতি শ্রদ্ধা আমার আরও বেড়ে যায়, কারণ মা শুধু আমার জীবনের শিক্ষকই নন, তিনি আমাকে আল্লাহর পথে চলার এবং সত্যিকার বিশ্বাসে জীবন কাটানোর গুরুত্ব বুঝিয়েছেন। তবে এই অভিজ্ঞতা আমাকে আরও শিখিয়েছে যে আমাদের জীবনে কখনোই কোনো কিছু অব্যর্থ বা নিশ্চিত নয়। যে সময়ে আমরা কঠিন পরিস্থিতিতে পড়ি, তখন আমাদের বিশ্বাস এবং ধৈর্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আল্লাহর উপর ভরসা রেখে তার পথে চললে কোনো কিছুই আমাদের থামাতে পারবে না। মার সে হাদিস, যে ব্যক্তি আল্লাহর পথে দাঁড়িয়ে থাকে আল্লাহ তাকে সাহায্য করবে, আমার জীবনে সত্যি এক শক্তিশালী বার্তা হয়ে উঠেছে। এখন আমি যখন কোনো সমস্যা বা সংকটে পড়ি, তখন মায়ের সেই হাদিসটি মনে পড়েই আমার মনে শান্তি আসে। আমি জানি আমার একা নই, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। তিনি আমাদের সাহায্য করবেন যদি আমরা তার পথে চলতে থাকি এবং ধৈর্য ধরে অপেক্ষা করি। এভাবে মার সেই একটি হাদিস এবং আল্লাহর সাহায্যে আমার জীবনে যে পরিবর্তন ঘটেছিল তা আমাকে আজীবন পথ দেখাবে। আমার জীবন এক ধরনের নতুন অর্থ পেয়ে গিয়েছিল। সেই দিনটির পর থেকে আমি আর কখনো আল্লাহকে ভুলে যাইনি এবং প্রতিটি পরিস্থিতিতে তার উপর বিশ্বাস রেখেছি। নিশ্চয় আল্লাহ আমাদের সাহায্য করেন যদি আমরা তার পথে দৃঢ় থাকতে পারি।